আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবতেদায়ী শিক্ষা না থাকলে দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা থাকবে না, এই স্লোগানটি আমরা তুলেছিলাম। ইবতেদায়ী মাদ্রাসা না থাকলে আগামী 10 বছরে সকল দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা শিক্ষার্থী শূন্য হবে। আগামী 20 বছর পরে যেই শিক্ষকদের পদ শূন্য হবে, ওই পদে শিক্ষক নিয়োগের জন্য দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসায় কোনো শিক্ষক প্রার্থী পাওয়া যাবে না। এই বিষয়টি কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালগণ খুব গভীরভাবে উপলব্ধি করেছেন। আপনাদেরকে কান্নার আওয়াজ তোলার জন্য বলেছিলাম, কান্না না করলে মাও দুধ দেয় না। আপনারা এতদিন যেই কান্না করেছেন, সেই কান্নায় আওয়াজ হয়নি, সেটা ছিল বোবা কান্না। আর এখন কান্নায় আওয়াজ হয়েছে। আমাদের সম্মানিত কামিল মাদ্রাসার প্রিন্সিপালগণ আপনাদের অভিভাবক হিসেবে দাঁড়িয়েছেন। শিক্ষা ক্ষেত্রে, মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে তারা হচ্ছে আপনাদের বাবার মতো, আপনারা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা হচ্ছেন তাদের সন্তানের মতো। অতএব সন্তান যখন কান্না শুরু করে দিয়েছে, চিৎকার করেছে, তারা ঘরে বসে থাকতে পারেনি, সন্তানের অভাব পূরণের জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। এজন্য আমরা তাদেরকে একটা স্লোগানের মাধ্যমে সংবর্ধিত করব। আমি বলবো আহলান সাহলান, আপনারা বলবেন মারহাবান। কামিল মাদ্রাসার প্রিন্সিপালদের উদ্দেশ্যে আহলান সাহলান, আহলান সাহলান, আহলান সাহলান। আজকের এই প্রোগ্রামটি সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং টেলিভিশনের, স্যাটেলাইট টেলিভিশনের কল্যাণে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ দেখবে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, যারা দাখিল, আলিম, ফাজিল মাদ্রাসার প্রধানগণ রয়েছেন, আপনারা দেখুন ময়মনসিংহের সেরা কামিল মাদ্রাসার প্রিন্সিপালগণ ইবতেদায়ী শিক্ষকদের দাবি আদায়ের প্ল্যাটফর্মে তারা নেতৃত্ব দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আপনাদের বিবেকের তাড়নায়, আপনাদের ঈমান, আপনাদের দ্বীন শিক্ষা রক্ষার দাবিতে, রক্ষার কারণে আপনারা সারা দেশে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পৃষ্ঠপোষকতার জন্য দাঁড়িয়ে যান। এজন্য আপনাদের যেই কাজগুলো করতে হবে, সেগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানতে হবে। আপনারাও শিক্ষক, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমরাও শিক্ষক, এই দিক থেকে আমরা সমান। কিন্তু আপনারা যাদেরকে পড়ান, তাদেরকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর মাধ্যমে তাদের স্বাক্ষর জ্ঞান অর্জন করান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যাদেরকে পড়াই, আমাদের শিক্ষার্থীরা কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করে, আমাদের শিক্ষার্থীরা রোবট আবিষ্কার করে, আমাদের শিক্ষার্থীরা বিমান আবিষ্কার করে, আমাদের শিক্ষার্থীরা মিসাইল আবিষ্কার করে। অতএব শিক্ষার ক্ষেত্রে এই তফাৎ রয়েছে, আমাদের অভিজ্ঞতার ক্ষেত্রেও তফাৎ রয়েছে। আমরা আপনাদের কাছে বিশেষজ্ঞ ডাক্তার, আমরা যেই প্রেসক্রিপশন করি, আপনার বুঝে ধরুক চাই নাই ধরুক, আপনার রোগ সুস্থ করার জন্য এই প্রেসক্রিপশন ফলো করে যদি ওষুধ খান ঠিক মতো, তাহলে আপনাদের ইবতেদায়ীর এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, নিরাময় পাবেন। এটা আজকের এই সমাবেশ অত্যন্ত উজ্জ্বলভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। প্রত্যেকটি উপজেলায় বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে কিন্তু বলেছিলেন, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি মহল্লায় দুর্গ গড়ে তোলো। ঠিক তেমনি ভাবে আপনাদেরকে অন্তত প্রত্যেকটি উপজেলায় ইবতেদায়ী শিক্ষকদের এই আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। এজন্য আপনারা মুনাফিকি করবেন না, নিজের স্বার্থের কথা চিন্তা করবেন না। এমন নিবেদিত 3 জন করে ইবতেদায়ী শিক্ষক আমরা চাই কমপক্ষে প্রত্যেকটি উপজেলায়, বাংলাদেশের, শুধু ময়মনসিংহ নয়, সারা বাংলাদেশে। এই 3 জন শিক্ষক
একটি ব্যানার ধরে দাঁড়াবেন। ব্যানারের দুই মাথায় দুইজন থাকবেন, মাঝখানে একজন থাকবেন। এই তিনজনের আওয়াজ তো হোক চাই নাই হোক, একটি ব্যানার ধরে ছোট্ট একটি ব্যানার ধরে উপজেলা পরিষদের সামনে 1 ঘন্টার জন্য দাঁড়িয়ে যাবেন, মানববন্ধন করবেন। একই দিনে মানববন্ধন করবেন। আপনাদের কেন্দ্রীয় কমিটি আপনাদের তারিখ জানিয়ে দিবেন। সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা চাই একদিনে মানববন্ধন হবে। আব্দুর রহমান স্যার যে আজানের কথাটি বলেছিলেন, সেই আজানের ধারণাটি আমার ছিল এরকম যে আপনারা 10 জন একত্রিত হয়ে উপজেলার একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে জনগণের সমাবেশ হয় সেখানে দাঁড়িয়ে নামাজের সময় ছাড়া অন্য সময় সমস্যারে 10 জন একই সাথে আজান দিবে। মানুষ ভাববে এটা কোনোদিন দেখিনি, 10 জন একসাথে আজান দেয়, ঘটনা কি? তখন আপনারা বলবেন আমরা বিপদ দেখেছি, আমরা আল্লাহ রাসূলের কাছে শিখেছি, যখন বন্যা, ঝড়, সাইক্লোন এরকম দুর্যোগ আসে তখন এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আজান দিতে হয়। আমরা দেখছি ইবতেদায়ী শিক্ষা বন্ধ হওয়ার ষড়যন্ত্র চলছে, এটা জাতির জন্য মহা দুর্যোগ। এই বিপদ থেকে মুক্তির জন্য আমরা আজান দিয়েছি। এই আজান যদি আপনারা দিতে পারতেন, এটি জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় ব্যতিক্রমী কর্মসূচি হিসাবে এটি প্রচারিত হতো, প্রধানমন্ত্রীর কানে যেত, সকল দূতাবাসের কানে যেত, আপনাদের দাবি আদায় করাটা অনেক সহজ হতো। আমাদের ইসলামী শিক্ষা উন্নয়নের সম্মানিত সভাপতি তিনি ঘোষণা করবেন, আপনারা প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় প্রশাসনের কাছে স্মারকলিপি দিবেন। একই সাথে বাংলাদেশের যত পার্লামেন্ট মেম্বার আছে আপনারা গ্রুপ করে করে তাদের কাছে গিয়ে একটি করে স্মারকলিপি দিবেন। আমরা চাই অন্তত 500 উপজেলায় 500টি, 64 জেলায় 64টি এবং 350 এমপি 350টি এই স্মারকলিপিগুলো একত্র হয়ে প্রধানমন্ত্রীর টেবিলে যাবে। আপনাদের স্মারকলিপির কারণে যেন একটি টেবিল কলাপস হয়ে যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এইভাবে যদি আপনাদের কাগজ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জায়গা দখল করতে পারেন, প্রধানমন্ত্রীর মনেও আপনারা জায়গা দখল করতে পারবেন এবং আপনাদের দাবি ইনশাআল্লাহ আদায় হবে। আমি কথা বেশি বাড়াবো না এবং ঢাকায় যখন আপনাদেরকে মহাসমাবেশের ডাক দেওয়া হবে, আমরা চাই জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আপনারা ইবতেদায়ী শিক্ষকরা শুয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার রাস্তা থেকে উঠবেন না। এমন কোন দেশ নাই, এমন কোন দেশ নাই, ইবতেদায়ী মাদ্রাসার বেতন ভাতা, ইবতেদায়ী মাদ্রাসার বেতন ভাতা, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। আমরা চাই আপনারা যখন শুয়ে পড়বেন তখন সমগ্র ঢাকা শহরের সকল যান চলাচল বন্ধ হয়ে যাবে। আপনাদের বুকের উপর দিয়ে কোনো ড্রাইভার গাড়ি চালাতে পারবে না। যখন ঢাকার সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, এই কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এই যোগাযোগ ব্যবস্থা চালু করতে হলে আপনাদের বেতনের ঘোষণা দিতে হবে, না হয় শুয়ে শুয়ে আপনারা আওয়াজ তুলবেন আমাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাও, কিন্তু বেতন ছাড়া আমরা এখান থেকে যাব না। এই সিদ্ধান্ত যদি আপনারা নিতে পারেন, অবশ্যই আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা জীবন বাজি রেখে এই আন্দোলনে ঝাঁপিয়ে না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের জীবনের মান উন্নয়নের জন্য কিছুই হবে না, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে ইবতেদায়ী জাতীয়করণ করতে হবে, ইবতেদায়ী জাতীয়করণ। আমরা
আপনাদের এই দাবি আদায়ের জন্য যেই সব জায়গাগুলোতে যোগাযোগ করা দরকার, যাদেরকে সম্পৃক্ত করা দরকার, আমরা সার্বিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবশেষ কথা হলো, আজকের এই প্রোগ্রামের যে ভিডিওগুলো তৈরি করা হবে, সেই ভিডিওগুলো আপনারা আপনাদের প্রত্যেকের ফেসবুক আইডির মাধ্যমে এটা আপনাদের প্রত্যেক বন্ধুর কাছে শেয়ার করবেন, ইনবক্সে দিবেন, তাকে টাইমলাইনে দিবেন, শেয়ার করে ভাইরাল করে দিতে হবে ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন। ফেসবুক খুললেই যাতে দেখা যায় ইবতেদায়ী শিক্ষকদের বেতন ভাতার আন্দোলন। এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের সম্মানিত সভাপতি, যিনি আমাদের দিকপাল, যিনি বাংলাদেশের মাদ্রাসা জগতের অন্যতম নক্ষত্র, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ডক্টর AK মাহবুবুর রহমান আপনাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমি আশা করছি আপনারা তার নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।